আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে, বিষয় হচ্ছে এই যে মানুষ পরিশ্রম করে মেহনত করে যে কামিয়ে নিয়ে আসে, নিজে খায়, বাচ্চাদেরকে খাওয়ায়, মা বাপকে খাওয়ায়, বিবি বাচ্চাদেরকে খাওয়ায়, এগুলো কি বিকার? না, এর পিছনে আল্লাহ তাআলা নেকি রেখেছেন। আসুন হাদিস থেকে শুনি। আর মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أطعمت نفسك فهو لك صدقة وما أطعمت ولدك فهو لك صدقة وما أطعمت زوجك فهو لك صدقة وما أطعمت خادمك فهو لك صدقة। হযরতে মিকদাদ বিন মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিশ্রম করে হালাল উপার্জন করে নিজে খায়, ওইটি ওর জন্য নেকি লেখা হবে। নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, তার জন্য তার নামে আমল লিখে দেওয়া হবে। নিজের স্ত্রীকে খাওয়ায়, তার জন্য তার নেক আমলে তার নামায় আমলে নেকি লেখা হবে। তারা বাপ মাকে খাওয়ায়, নেকি লেখা হবে। তার খাদিমকে খাওয়ায়, কাজের লোককে খাওয়ায়, তার নামে আমলে নেকি লেখা হবে। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে একটা মানুষ যদি হালাল পরিশ্রম করে সৎ পথে ইনকাম করে, তার ইনকাম যেই খাক না কেন, তার নামে আমলে সদকা সওয়াব লেখা হবে। যেরকম আমি 10 টাকা দান করলাম, তাহলে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 10টা সওয়াব দেয়। এবার এক একটা মানুষ ধরেন 50 টাকা করে খেয়েছে, তাহলে 500 নেকি তার নামে আমলে দিয়ে দেওয়া হলে। এইটা হালাল রুজি ইনকামের পিছনে আল্লাহ তাআলার এই ওয়াদাটা আছে। এবার আপনি মেহনত করে আপনার বাড়ির লোকেদেরকে আরও ভালো খাইয়েছেন, 100 টাকা করে পড়েছে, তাহলে 100 থেকে 1000, 5 জন ফ্যামিলি খেয়েছে, 5000 নেকি 5000 টাকা দান করার সব আপনার নামে আমলে লিখে দেওয়া হলে। শর্ত একটাই, যে হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জন করে আপনার ছেলে মেয়েদের বিয়ে বাচ্চাদের কোটি কোটি টাকা খাওয়ান, আপনার গুনাহ, আপনার প্রতি লানত আল্লাহর এবং আল্লাহর রসুলের। ওই জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলার হালালকৃত বস্তুর মধ্যে তোমরা খাও, তোমাদের ইনকামও যেন হালাল হয়। ওই জন্যই আল্লাহ তাআলা তিনার রসুলের মারফতে আরও জানিয়েছেন। একজন সাহাবা রসুলের সাথে মুসাফা করলেন, তা হাতের তালু এত বেশি শক্ত, যে সমস্ত ভাইরা ফাওড়া চালানি কাজ করেন, মাঠে কাজ করেন, পাথর ভাঙার কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, তাদের হাত খুব শক্ত হয়ে যায়, হাতের চামড়া খুব শক্ত হয়ে যায়, ফেটে যায়, উঠে যায়। তো আল্লাহ রসুল ওই সাহাবার সাথে মুসাফা করতে গিয়ে বললেন যে যারা হালাল কামাতে গিয়ে, হালাল ইনকাম করতে গিয়ে নিজের শরীরে এরকম দাগ করে ফেলায়, এই সমস্ত জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। ভাইরা আমার, আসুন আমরা অল্প খাই কিন্তু হালাল পথে ইনকাম করি, হালাল উপার্জন করি। আল্লাহ তাআলা আমাকে এবং যারাই ভিডিও শুনবেন তাদের সকলকেই এবং পুরো উম্মতে মুসলিমাকে হালাল খাওয়া তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা হাদিসে শুনলাম, তাই মিকদাদ ইবনে মাদি কারাব বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নিজে খায় তার জন্য সাদকা, যে নিজের বাচ্চাদেরকে খাওয়ায় তার জন্য সাদকা, নিজের স্ত্রীকে খাওয়ায় তার জন্য সাদকা, বাড়ির গোলাম বাদীদেরকে খাওয়ায়, কাজের লোকদেরকে খাওয়ায় তাদের জন্য সাদকা।
তো আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, আমাদের রাস্তা খুলে রেখে দিয়েছেন। আমরা উঠতে নেকি, বসতে নেকি, চলতে নেকি, ফিরতে নেকি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীজির সুন্নতকে জিন্দেগিতে বাস্তবায়িত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।